নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো বসন্তকাল পড়ে গেছে, আপনারা সবাই বুঝতেই পারছেন। দেখেন আমার ড্রেস, দেখেন কোনো শীতের কোনো পোশাক নেই। তো একটু গরম লাগছে এখন। ভোরের দিকে অবশ্য কখনো কখনো কোনো দিন আর কি একটু ঠান্ডা অনুভব হচ্ছে, আর সারাদিন কিন্তু গরম, কোনো ঠান্ডার কোনো ভাব নেই। আবার রাত্রের দিকে কিন্তু ওই গরম থাকছে, কিন্তু ভোরের দিকে আবার ঠান্ডা পড়ছে সামান্য সামান্য। তো তাও সেটা প্রত্যেক দিন নয়, কোনো দিন। আশা করি আপনারাও ভালো আছেন। আমি যেরকম ওয়েদার অনুভব করছি, আপনারাও ঠিক সেভাবেই ওয়েদারটা নিশ্চয়ই অনুভব করছেন। তো একদিকে ভালোই হয়েছে, কারণ যা প্রখর ঠান্ডা পড়েছিল এবার, আমি নিজে একটু কাবু হয়ে গিয়েছিলাম। তো শীতের সমস্ত গাছপালাই কিন্তু শেষ হয়ে গেছে বলতে গেলেই। পিটুনিয়া, প্যানজি এইগুলো আর কি আছে। তো চিন্তার কোনো কারণ নেই, সেগুলিকে একটু আদর যত্ন করি, তাহলে এপ্রিল মাস পর্যন্ত বা মে মাস পর্যন্ত সেগুলিকে টিকিয়ে রাখতে পারবো, এবং প্রচুর সংখ্যায় ফুলও ধরাতে পারবো আশা করছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গোলাপ গাছগুলিতে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আবার বের হয়েছে। আশা করি আপনাদের যে সমস্ত গোলাপ গাছ রয়েছে সেই সমস্ত গোলাপ গাছেও নিশ্চয়ই এরকম নতুন নতুন শ্যুট কিন্তু বার হতে শুরু করে দিয়েছে। টাইটেল থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ঠিকই ধরেছেন, আপনাদের বাড়িতে নিশ্চয়ই গোলাপ গাছ রয়েছে। আর এই যে বসন্ত ঋতু যে পড়েছে, এর ফলে হবে কি, আপনাদের বাড়িতে যে সমস্ত গোলাপ গাছ রয়েছে সে মাটিতেই হোক বা টবেই হোক, এই সময় কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু হবে। আর এর জন্যই দেখবেন আপনাদের গোলাপ গাছের কুঁড়ি অনেক সময় খেয়ে নিয়েছে। এই নতুন নতুন যে ব্লাইন্ড শ্যুটগুলি আসছে সেগুলি কচি কচি পাতাগুলি দেখবেন খেয়ে নিয়েছে, ফুলই ফুটবে না, ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দেবে আপনাদের এই গোলাপ গাছগুলিতে। দেখেন আমার এখানে কিন্তু নতুন নতুন শ্যুট বার হতে শুরু করে দিয়েছে। আর দেখেন কিছু শ্যুট কিন্তু পরিণত অবস্থাতে হয়ে গেছে। যেমন দেখেন এখানে কিন্তু এই গাছটিতে কুঁড়ি কিন্তু অলরেডি বার হয়ে গেছে, কিন্তু দেখেন কুঁড়ির উপরে দেখেন যে অংশগুলি আছে, কি বলবো, আস্তরণ আর কি, সেই আস্তরণগুলিতে দেখেন কালো কালো কিন্তু লেয়ার তৈরি হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে যে এই গাছে কিন্তু বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হচ্ছে, বিশেষ করে মাকড়ের আক্রমণটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কারণ দেখেন এই যে পাতাগুলি রয়েছে, দেখেছেন এই পাতাগুলি দেখেন আবার অন্যরকম হয়ে গেছে। এতেও বোঝা যাচ্ছে যে আমার এই গোলাপ গাছে অ্যাফিডস, থ্রিপস বা মাইটস যে কোনো আর কি পোকামাকড়ের আক্রমণ কিন্তু হতে শুরু করে দিয়েছে। আবার দেখেন পাশেই এই যে গোলাপ গাছের দেখেন এই কচি যে ডগাটা বার হচ্ছিল সেটা কিন্তু পুড়ে গেছে। এর বিভিন্ন কারণ আছে, কোনো পোকামাকড় আক্রমণ নিশ্চয়ই এতে করেছে, দিয়ে এই যে কচি কাণ্ডের যে রসটা সেই রসটা খেয়ে নিয়েছে এবং এটাকে ব্লাইন্ড শ্যুটে পরিণত করে দিয়েছে। তো এই যে বিভিন্ন গোলাপ গাছ থেকে বিভিন্ন রকমের কচি কচি কাণ্ড যে বার হচ্ছে সেগুলিকে কিন্তু এইভাবে খেয়ে নিচ্ছে রোগ পোকামাকড়ে। তো এইগুলিকে কীভাবে আপনারা সেই রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবেন, আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চিন্তার কোনো কারণ নেই, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গোলাপ গাছে কী কারণে বা কী জন্য বা কোন পোকামাকড়ের আক্রমণের ফলে কিন্তু যাতে এরকম নতুন নতুন যে সমস্ত কুঁড়ি আসছে বা এরকম নতুন নতুন ব্রাঞ্চ আসছে সেইগুলিকে আমরা রক্ষা করতে পারি। তো তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সমস্ত নতুন নতুন ব্রাঞ্চ এবং কুড়ি সহ যে সমস্ত ব্রাঞ্চ আসছে সেগুলিকে তাহলে কীভাবে রক্ষা করবেন। তো এর জন্য কিন্তু কিছু কীটনাশক কিন্তু আমাদেরকে এই গাছে প্রয়োগ করতে হবে। অনেকে আমাকে জানিয়েছেন, বাড়িতে বসিয়েছেন মাটিতে, অনেকে আবার টবেও তারা চাষ করেছেন, কিন্তু তারা এই নতুন নতুন ব্রাঞ্চগুলিকে রক্ষা করতে পারছেন না। তো এই মার্চ মাসে বিভিন্ন রোগ পোকামাকড়ের আক্রমণের হাত থেকে এই গোলাপ গাছকে কিন্তু রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, তা নাহলে কিন্তু আমরা আমাদের গোলাপ গাছগুলিকে রক্ষা করতে পারবো না। তো
তো এর জন্য এই গাছে আমাদেরকে দু রকমের কীটনাশক কিন্তু প্রয়োগ করতে হবে এই সময়। তো কী কীটনাশক প্রয়োগ করবেন আপনারা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন। দেখেন এখানে আমি একটা 5 লিটারের জার নিয়েছি এবং 5 লিটার জারে 5 লিটার জলই ধরবে আর কি। আর আমি এবার করব কি, আমি দু রকম কীটনাশক কিন্তু মিশিয়ে আমি এখানে প্রয়োগ করব। আর এই জলের সঙ্গে আমি কী কী কীটনাশক আমি মেশাচ্ছি আপনারা দেখেন। আমি এখানে দেখেন স্ট্রাইক 550 প্লাস, এতে থাকে ক্লোরোপাইরিফস 50% এবং সাইপারমেথ্রিন থাকে 5% ইসিতে। তো এই কীটনাশকটা আমি নিয়েছি। আর এই সঙ্গে আমি করব কি, কাকা নামক কীটনাশকটা মিশিয়ে আমি প্রয়োগ করব। কেননা এখন মার্চ মাসে বিভিন্ন রকমের কিন্তু রোগ পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। একবার মাকড়ের আক্রমণ হচ্ছে, একবার লেদা পোকা, মিলিবাগ ইত্যাদি রোগ পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। এই কাকাটা কিন্তু আমি নতুন নিয়ে এসেছি। আপনারা কাকার পরিবর্তে বায়ো আর 303ও কিন্তু ইউজ করতে পারেন। আগে ইউজ করে নেব, নিয়ে আমি এটাকে নতুনভাবে আবার ইউজ করব কাকাটা। এই দেখেন বায়ো আর 303, এটাও কিন্তু আপনারা ওই কাকার পরিবর্তে ইউজ করতে পারেন। আমি সেটাই আগে ইউজ করতাম। তো এটা যেহেতু অল্প পরিমাণে আছে, আমি নতুনভাবে কাকাটা আমি কিনে নিয়ে এসেছি, কারণ কাকা পাওয়া যাচ্ছিল না। তো এটাকেও আপনারা ইউজ করতে পারেন মাকড়ের ওষুধ হিসাবে আর কি। আর এর সঙ্গে করবেন কি, আপনারা যে কোনো এক ধরনের স্টিকার কিন্তু আপনারা ইউজ করবেন। তো প্রথমে এখানে দেখেন আমি যেটা স্ট্রাইক 550 প্লাস আমি যেটা দেখালাম সেটা আমি নেব, নিয়ে আমি জলের সঙ্গে মেশাবো। আপনারা করবেন কি, পার লিটার জলে মিনিমাম 5 ফোঁটা আপনারা দেবেন। তো আমার এখানে 5 লিটার জল, সেখানে 5 5 25 ফোঁটা আমি নেব, নিয়ে আমি ওই কাকার সঙ্গে মেশাবো, দিয়ে আমি এটাকে আমি গোলাপ গাছে স্প্রে করব। তো 25 ফোঁটা, যেহেতু রাসায়নিক ওষুধ আমি 25 ফোঁটা বললাম, আপনারা 20 ফোঁটা নেবেন। আপনারা ড্রপার দিয়েও নিতে পারেন। আর এখানে দেখেন, এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 20 25। দেখেন এখানে আমি 25 ফোঁটা নিয়ে নিয়েছি। এবার আমি করব কি, এই জলে কিন্তু আমি কাকাটা মেশাবো। তাহলে হবে কি, এক ঢিলে দুই কাজ হয়ে যাবে। আমাকে কিন্তু আলাদাভাবে আর প্রয়োগ করতে হবে না। তো এই যে বায়ো আর্টটা আমি আগে ইউজ করে নিচ্ছি, কাকাটা এখনও সিল খোলা হয়নি। তো এখানেও ঠিক একই পরিমাণে নেবেন, নিয়ে আপনারা ইউজ করবেন, যেহেতু এটা মাকড়নাশক ওষুধ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 18 20 21 22 23 24 25। ব্যাস 25 ফোঁটা নিয়েছি আমি, আর একটু বেশি নিলাম। এটা যে জৈব ওষুধ, কোনো অসুবিধা নেই। নিয়ে আপনার ড্রপারটাকে এইভাবে ধুয়ে নেবেন। এভাবে আমি ধুয়ে নিলাম। যেহেতু এটা জৈব ওষুধ, একটু যদি বেশি হয় কোনো অসুবিধা নেই, কিন্তু যে কোনো রাসায়নিক কীটনাশক হলে আপনারা সেটাকে মেপে জুপে দেবেন, বেশি কিন্তু দেবেন না, কারণ বেশি হয়ে গেলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে। তো এই দেখেন আমি ওষুধগুলোকে আমি নিয়ে নিলাম। এবার আমি করব কি, যে স্প্রেয়ারটা আছে আমার, কীটনাশক দুটিকে মিশিয়ে ভালোভাবে আমি প্রয়োগ করব। তো আমার কাছে একটা ইলেকট্রিক স্প্রেয়ার আছে, আমি হ্যান্ড স্প্রেয়ারও ইউজ করি, প্লাস আবার এই ইলেকট্রিক স্প্রেয়ারটাও ইউজ করি। তো এই কীটনাশকগুলি কিন্তু আপনারা একদম সকালের দিকে দেবেন। মানে সকালে বলতে আপনাদের বাগানে রোদ্দুর পৌঁছানোর আগে আপনারা প্রয়োগ করবেন, অথবা একদম বিকালের দিকে আপনারা প্রয়োগ করবেন। দুপুরের দিকে আপনারা কখনোই এই কীটনাশক কিন্তু প্রয়োগ করবেন না, কারণ দুপুরের দিকে প্রয়োগ করলে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে, এমনকি গাছের পাতা পুড়েও যেতে পারে, গাছটা নষ্টও হয়ে যেতে পারে। সেই জন্য এরকম একটু ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে আপনারা এই গোলাপ গাছে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন গাছে কোনো রকম ক্ষতি হবে না। আপনারাও কিন্তু এই কাজটা অবশ্যই মনে করে করবেন, সকালের দিকে করবেন এবং বিকালের দিকে করবেন, দুপুরের দিকে কিন্তু করবেন না। দেখেন ঠিক আছে, দেখেন গাছগুলিকে পুরো স্নান করানো হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে স্প্রে করে যাবেন, তাহলে দেখবেন গাছগুলি সুস্থ থাকবে এবং কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আপনাদের এই গোলাপ গাছগুলিতে খুব সহজে হবে না। আর আপনারা এই কীটনাশকগুলি
মিনিমাম 15 থেকে 20 দিন অন্তর অন্তর মনে করে কিন্তু আপনারা স্প্রে করে যাবেন, এবং এরকম ভালো থাকবে এবং এরকম নতুন নতুন ব্রাঞ্চ বাড়ার খুব দ্রুত, পাতাগুলিও দেখবেন সুস্থ সবল থাকবে, প্রচুর সংখ্যায় ফুলও আপনারা পাবেন এই গোলাপ গাছ থেকে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।